নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি হলো ভীষণই ডিমান্ডিং চিজ ব্রেড। আজকাল আমুলের এই চিজ ব্রেড কিন্তু আমাদের কাছে বেশ পপুলার হয়ে গেছে। ব্রেকফাস্টে ব্রেড হোক কিংবা পাস্তা, বাচ্চাদের স্কুলের টিফিন হোক কিংবা চটজলদি সকালের ব্রেকফাস্ট হোক অফিস যাওয়ার সময়, ব্রেড বাটার জ্যামের সাথে আমুলের এই চিজ ব্রেড কিন্তু আমাদের ফ্রিজে আজকাল জায়গা করে নিয়েছে। তাই খুব কম সময়ে ঘরে একদম নির্ভেজালভাবে কিভাবে এই চিজ ব্রেড আপনারা তিনটে মাত্র উপকরণ দিয়ে খুব সহজে ঘরে বানাতে পারবেন সেটাই আজকে দেখাবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। চলুন তাহলে এবার শুরু করা যাক আজকের রেসিপি চিজ ব্রেড। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আর বসিয়ে দিয়েছি একটা পাত্র গরম করতে। এর মধ্যে আমি নিয়ে নেব আমুলের যে গোল্ড মিল্ক পাওয়া যায় সেটা 1 লিটার, অর্থাৎ আমুলের যে লাল কালারের প্যাকেটের দুধটা পাওয়া যায় সেটা নিয়েছি, কারণ সেটাতে ফুল ফ্যাট থাকে, যেটা এই রেসিপির জন্য একদম আদর্শ। আর এখানে আমি নিয়েছি হোয়াইট ভিনিগার, অর্থাৎ যে ভিনিগার আমরা খাবার ব্যবহার করে থাকি সেই ভিনিগার নিয়েছি 2 চামচ মতো। ভিনিগার না থাকলে আপনারা কিন্তু লেবুর ব্যবহার করতে পারেন। আর ভিনিগারের সাথে নিয়েছি ঠিক সেম পরিমাণে জল। এবারে দুধটা অল্প গরম হয়ে গেলেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব, অর্থাৎ দুধটাকে কিন্তু ফোটাবো না। একটু গরম হয়ে গেলেই কিন্তু আমরা গ্যাসটা বন্ধ করে এই যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ভিনিগার আর জলের, সেটা হালকা হালকা করে দিতে থাকবো আর মেশাতে থাকবো দুধের মধ্যে। এইভাবে 2-3 মিনিট করলেই দেখবেন ছানা আর ছানার জল আলাদা হতে শুরু করেছে। আমি কিন্তু ধীরে ধীরে মেশাবো আর একটু করে নাড়বো, যাতে ছানাটা কিন্তু খুব ভালো বের হয়। এইভাবে করতে করতে দেখুন 2-3 মিনিট পর আর দেখাচ্ছি, এটা ছানা আর ছানার জল কিন্তু একদম আলাদা হয়ে গেছে। দেখুন ছানাটা কতটা মোটা হয়েছে, যেহেতু আমরা ফুল ক্রিম মিল্ক নিয়েছি তার জন্যই ছানাটা এত মোটা হয়েছে। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি আর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, তার মধ্যে ছানা সমেত ছানার জলটা ঢেলে দেব, অর্থাৎ ছানা থেকে এবার ছানার জলটা আলাদা করতে হবে। এটা কিন্তু এখন ভীষণই গরম, তাই খুব সাবধানে ঢালবেন। আর কাপড়ের সাহায্যে আমি কিন্তু এটা করলাম না, আপনারা ছাঁকনি না থাকলে কাপড়ে দিতে পারেন, কিন্তু কাপড়ের সাহায্যে জলটা কিন্তু অনেকটাই ছানার থেকে বেরিয়ে যায়, কিন্তু আমার এই ছানার মধ্যে একটু ময়েশ্চার দরকার, তার জন্য আমি কিন্তু ছাঁকনির সাহায্যেই করলাম। এদিকে ছানার জলটাকেও ঠান্ডা হতে দিয়েছিলাম আর ছানাটাকেও ঠান্ডা হতে দিয়েছিলাম। প্রায় 10-15 মিনিট পর আমি ফিরে এসেছি, দেখুন ছানাটা কিন্তু বেশ ঠান্ডাও হয়ে গেছে আর একটু আঠা আঠা হয়ে গেছে, কিন্তু ময়েশ্চারটা পুরোটাই আছে। এবারে এটাকে পুরোটাই নিয়ে নেব মিক্সির মধ্যে, যাতে ভালো করে ব্লেন্ড হয়, তার জন্য একটু গুঁড়োগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। এবারে এটাকে 30 থেকে 40 সেকেন্ডের জন্য আমি ফার্স্টে একবার মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখুন ঘুরিয়ে নিয়েছি, তাতে দেখুন নিচেরটা কিন্তু বেশ ক্রিম ক্রিম হয়েছে, কিন্তু উপরের দিকটা এখনও ছানাই রয়ে গেছে। তাই চামচের সাহায্যে উপর থেকে বাকিটা নিচে নামিয়ে দিচ্ছি, যাতে পুরোটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। আবারও 40 থেকে 45 সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নিচ্ছি মিক্সিতে। এরপরে দেখুন পুরোটাই কিন্তু খুব ভালো করে ব্লেন্ড হয়ে গেছে। এবারে আপনাকে চামচের সাহায্যে দেখাচ্ছি থিকনেসটা, কিন্তু এখনও কিন্তু চিজ স্প্রেড যেগুলো আমরা বাজারে কিনতে পাই তার মতো হয়নি, সেটা অনেকটা পাতলা হয়, আর এটা কিন্তু এখনও বেশ মোটা আছে, অর্থাৎ অনেকটা থিক আছে। তো এইটাকে যে থিকনেসটা কমানোর জন্য আপনি দুটো অপশান আছে, যে কোনো একটা ব্যবহার করতে পারেন। প্রথম অপশান হচ্ছে দুধ। দুধ থাকলে সেটা 3 থেকে 4 চামচ অ্যাড করে দেবেন। আর আমার কাছে এটা আমুলের ক্রিম ছিল, সেটাও আমি প্রায় 2 থেকে 3 চামচ ব্যবহার করেছি, সেটা দিয়েও কিন্তু আবার ব্লেন্ড করে নিতে পারেন ওই পাতলা টেক্সচারটা আনার জন্য। আমি ক্রিমটা দিয়ে দিয়েছি আর আবারও 40 থেকে 45 সেকেন্ডের জন্য আমি ব্লেন্ড করে নেব, যাতে এটা একটু থিন হয়ে যায়। এবার চামচ দিয়ে আপনাকে দেখাবো, দেখুন একদম দোকানের চিজ ব্রেডের মতনই থিকনেস কিন্তু চলে এসছে। এইভাবেই খুব সহজে আপনারা মাত্র এই 3-4টে উপকরণ দিয়ে খুব সহজে কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আমি কিন্তু সমস্ত অল্টারনেটিভসও বলে দিয়েছি। আর এদিকে ছানার জলটাও ঠান্ডা হয়ে গেছে, এই ছানার জলটাকে কিন্তু আমি এই গ্লাস জারের মধ্যে স্টোর করে রেখে দেব। আপনারা যে কোনো বোতলে স্টোর করে ফ্রিজে রাখতে পারেন। আর এটা ডালে হোক কিংবা সবজিতে হোক, কিংবা শুধুও খেতে পারেন, অথবা আটা মাখার সময় ব্যবহার করতে পারেন। এটা কিন্তু সবেই ব্যবহার করা যায়, এটা ওয়ে প্রোটিন খুবই একটা ভালো জিনিস। তো এটাকে আপনারা কখনোই ফেলে দেবেন না, এটা আপনারা ব্যবহার করবেন।
দেখুন এইভাবে যে কন্টেনারগুলো পাওয়া যায়, আমরা রেস্টুরেন্টের থেকে সাধারণত যে খাবারগুলো আনি এরকম সাদা সাদা কন্টেনারগুলো ওরা দেয়, সেই কন্টেনারে আমি কিন্তু স্টোর করেছি। যেমন বাজারে চিজ ব্রেডগুলো এরকম সাদা সাদা কন্টেনারেই কিনতে পাওয়া যায়। এটা ফ্রিজে রেখে আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন। আর ব্রেডের সাথে লাগিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। ভিডিওটা